ঘরে বসেই যদি এরকম একটা চিজি পিৎজা বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকানে কেন। আসসালামু আলাইকুম, স্বাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তাহলে চলুন পিৎজাটি বানিয়ে নিয়ে নিলাম একটা ডিম, এটা অপশনাল। দিয়ে দিব দুধ, গুঁড়ো দুধ দিয়েছি, এখানে দিয়েছি আমি ইস্ট, আমি এই ইস্টটা ব্যবহার করব। দিব হাফ চা চামচ, আর সাথে দিব 1 চা চামচ চিনি, সাথে একটু বেকিং পাউডার আর লবণ দিয়ে মিক্স করে নিব। এই ফ্লাওয়ারটা আমি ব্যবহার করব 1 কাপ পরিমাণে। এটা দিয়ে সব কিছুই বেকিং আইটেম তৈরি করা যায়, তো এটা খুবই ভালো। কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ভালো করে মধ্যে আমি উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি আলমারের বাটার। টপিংসের জন্য এখানে আমি মাশরুম নিয়েছি, এগুলোকে একটু সটে করে নিব। দিব সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। তারপর আমি এগুলো ভেজে রেখে দেব। দিয়ে দিলাম আর একটু বাটার, সাথে দিয়েছি চিকেনের সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সয়া সসের গুঁড়া, গরম মশলা, লবণ, জিরা, সাথে দিব একটু টমেটো পেস্ট। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি একটা সস তৈরি করব, সেটার জন্য নিয়েছি আর একটু বাটার আর দিয়েছি রসুন কুচি। এটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্ট, লবণ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সামান্য টমেটো সস, সয়া সস, এগুলো দিয়ে এটাকে ভালো মতো আমি নেড়েচেড়ে একটা সস তৈরি করে নেব। ওটা আমি আরেকটু ভালো মতো মথে নিব এবং আমি একটা ফ্রাই প্যানে এটা বসাবো। তো ফ্রাই প্যানের মধ্যে সামান্য বাটার আমি দিয়ে একটু ছড়িয়ে দেব, যেন নিচে থেকেও একটু ডোটা ক্রিস্পি থাকে। তো ডোটাকে আমি ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে এটাকে একদম ছড়িয়ে নিয়েছি। সাইডগুলো একটু মোটা রেখেছি। একটা চামচ দিয়ে আমি একটু কুচিয়ে নেব যেন এটা ফুলে না ওঠে। তারপরে আমি সসটা এখানে দিয়ে দিব, যেটা আমি পিৎজার জন্য তৈরি করেছিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি এই মজরেলা চিজটা দেবো। মজরেলা চিজটা আমি গ্রেট করে নিব। গ্রেট করে প্রথমে আমি 1 লেয়ার দিয়ে দিব, যেন পুরোটা পিৎজাতেই আমি চিজি একটা ফ্লেভার পাই। তারপরে আমি এখানে দিয়ে দিব চিকেনের যে টপিংসটা আমি তৈরি করেছি, সেটাকে পুরোটা পিৎজাতে আমি এই যে ছড়িয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিব মাশরুমগুলো, এগুলোকেও আমি সুন্দর করে বিছিয়ে দেব। তারপরে সবুজ কিছুই ছিল না, তাই কাঁচামরিচের বিচি ফেলে সেটাকেই আমি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। দিব কিছু সুইট কর্ন দিয়ে আমি আবার মজরেলা চিজটাকে ছড়িয়ে দিব এবং এখন আমি এটাকে বসিয়ে দেব চুলায়। তো চুলাতে আমি আজকে এটা তৈরি করব, একদম হাই হিটে 2 মিনিট রান্না করব, তারপরে আমি জালটা একদম কমিয়ে দিব। এই তো মাশাআল্লাহ, আমার পিৎজাটা রেডি। এত সুন্দর হয়েছিল, খেতেও ছিল দারুণ মজার, দেখতে একদম দোকানের পিৎজা থেকে কোনো অংশে কম না। এই সুন্দর পিৎজাটা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেন আর দোকানে। পিৎজাটা দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। একদম চিজি একটা পিৎজা, প্রতিটা বাইটে চিজি ফিল আসছিল। আর ডোটার নিচে এত ক্রাঞ্চি ছিল, প্রতিটা কামড়েই মানে ক্রাঞ্চি ফিল হচ্ছিল, আর খুব মজা হয়েছিল। পিৎজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং সবসময় আমার ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।